আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা, বিকেল হয় নাই পুরোপুরি 3টা কাছাকাছি আর কি। তো যাইতেছি হচ্ছে ইট আনার জন্য। আর ইট আনতে যাবো। আর আপনারা অনেকেই বলছেন যে আমরা মানে ঢালাই যে করি, ঢালাইয়ের কোন ইট দিয়ে করি। আমরা গাঁথনির জন্য 1 নাম্বার ইট ব্যবহার করি। আর হচ্ছে ঢালাইয়ের জন্য যেটা, সেটা হলো পিকেট। পিকেট আপনারা বলছেন যে আমরা নাকি পিকেট ছাড়া অন্য দিয়ে মানে আর কি করি আর কি, ঢালাই করি। কিন্তু না, আমরা পিকেটই ব্যবহার করি। 1 নাম্বার পিকেট, 1 নাম্বার ইটের যে দাম, পিকেটেরও একই দাম। তো পিকেট ভালো হয়েছে, পিকেটটা ওটা দিয়ে আমরা ঢালাইয়ের কাজ করতেছি। আর পাথরের কথা বলছেন যে পাথর দিয়ে করার কথা, কারণ পাথরের সামর্থ্য তো আমাদের হইব না। তো তার জন্য ওই যে সিলেকশন ভালো আছে পাথরের, যেটা ওই সিলেকশন ভালো ব্যবহার করা হয়। আর পিকেট দিয়ে আর কি করতেছি। তো আমাদের অঞ্চলে যারাই করে তারা এই পিকেটই ব্যবহার করে, আর 1 নাম্বার ইটই ব্যবহার করে। আর 2 নাম্বার ইট দিয়ে যারা ব্যবহার করে সেটা অন্য কাজের জন্য, কিন্তু আমরা 2 নাম্বার ইট ব্যবহার করি না, আর করার ইচ্ছাও নাই। যতটুকু পারো চেষ্টা করো ভালো কিছু করার জন্য আর কি। তো চলেন যাই, ঘুরে আসি খোলাই দিকে। আমি আর এমন যাবো। ও চশমা পড়ছে আবার। হ্যাঁ, পোকা যায়। হ্যাঁ, আজকে পিকেট এলাম, 3 গাড়ি পিকেট। তখন যাবো হচ্ছে পিকেট ইটের জন্য। তো চলেন ঘুরে আসি। তো রওনা হইলাম, যাই যে নিয়ে আসি। তো যে সাটুরি এসে বসছি, কিন্তু বসছি জামে। আর এই জায়গায় আসলে জামে পড়ে একবারে, ভিতরে গাড়িটা ভাববে আর একটু ছুটছে মনে হয়। আর যে এই পাশে বাজার লেগে গেছে। এই যে জাম বাইজা গেছে, জাম বাইজা গেছে একেবারে কঠিন জাম মারছে এখন। আমরা প্রথমে খোলা যাচাই করুন একটু, যে কীরকম দাম। শুনছি যে দাম নাকি কমছে। তো ওই যে খোলায় এসে করছি। এই নাম্বার কত? 30,500। তো না বলে দাম কমে আইছে। তো ইটের দাম যে চাইতেছে 30,500 টাকা করে। আর ইট তো অভাব নাই, ইটের অভাব নাই, তারপরেও ইটের দাম এত বুঝতে পারলাম না কিছু। তো যে ধুলে এই একেবারে গাইরে জায়গা ধুলাই। ওই যে ইটা যেগুলো 1 নাম্বার, তার মানে দেখি আরো খোলাই যাবো। খোলায় কয়েকটা খোলা দেখি। হ্যাঁ, এই যে পিকেট, হয় এটা পিকেট। হ্যাঁ, এটা পিকেট। এই যেটাও পিকেট, এই যেটাও পিকেট, এটাও পিকেট। এই লাইনটা আপনি হইতেছিল নাম্বার। আর এই লাইনে দিল ক্রিকেট খুব রে বেশি দেখা যায়। হ্যাঁ, এটা বহুত ইটা বেরিয়েছে। প্রথমে জানাইলাম এটা দেখি এক লাইন নাই কে নাই কে, আমি 3-4 লাইন করে জায়গা হয় না। তো ইটের গোডাউনে পড়ছে এখন বর্তমানে এত ইটে। আর এর আগে যে আমরা ইটা নিয়েছিলাম তখন ইটা কম ছিল, তাই না? আর এখন ইটা যে বের হয়েছে, আরো যে বের করতেছে ইটা, মানে ভরে যাবো। কারণ বর্ষার আগে আগে ইটা সব সেল করে ফেলাইব। আর কিছু স্টকে রাখবো বর্ষার জন্য, দাম তো এখনো বাড়তি, তারপরে আবার দাম বাড়াই দেবো। এটা তো মানুষের ব্যবসার পরিণতি আর কি। তো যাই হোক, দেখি আমরা আরেক খোলায় যাই, যাই না একটু যাচাই বাছাই করে তারপরে নেই। তো ইটের দাম শুনছিলাম কমছে, কিন্তু না, কমে নাই, এখন দিয়ে একই রকম হয়ে গেছে। এই যে আরেক খোলা এসে পড়ছি, এই যে এই খোলায় দাম কত কয়। তো এই যে খোলার লোকজন দেখতেছি না, এদিকে ওই যে বেকু দিয়ে মাটি কাটতেছে। তো
তো অফিসে যাই দেখি, অফিসে যে লোক আমরা দেখে যাই সামনে। তো আমরা আরেক খোলায় যাইতেছি। তো তিন খোলা ঘুরলাম আর কি, পান দিয়ে জানি তো ওই সামনে দিয়ে। তো 3 খোলা ঘুরলাম, তো একই রেটই চাই, এরকমই 30,000 30,500, তো এরকম রেট। তো ভাবছিলাম তো কমছে, কিন্তু কমে নাই। এই জায়গায় যে দেখি, তো ওই যাইতেছি খোলার দিকে। ঘুরতে ঘুরতে কাম শেষ, কয়েক খোলায় ঘুরলাম। তো ঘোরার পরেও ওই একই অবস্থা। ভাবছিলাম একটু কম দামে নিবো ইট, কিন্তু ইটের দাম কমে নাই, বরং নাকি আরও সামনে ইটের দাম আরও বাইরে যাইব। আজকের দিনে ইটের দামটা একটু কম, মানে যতটুকু আছে ততটুকুই, কিন্তু তারপরে আবার বাইরে যাবো গা। তো সেই জন্য ওখানে নেওয়া লাগলো। তো যে এই খোলাই থেকে নিবো আজকে। ওই যে হইতেছে ম্যানেজার, তো এই যে ইট নিতে আছে। তো ইট বের হয়েছে, সব খোলাই পর্যাপ্ত পরিমাণ ইট বের হয়েছে, কিন্তু ইটের দামটা কমলো না কিসের জন্য এই বুঝতে পারতেছে না। হালকা একটু কমছে, বেশি না, কমে না যেটা না, কিন্তু একটু কমছে, কিন্তু আবার নাকি আবার আগের চেয়ে বেশি বাইরে যাইব। তো যেটা হলো পিকেট, এটাও পিকেট। তো আরও আছে, নাম্বারও আছে, পিকেট আছে, পিকেট সামনেও আছে। তো যে এইটাও পিকেট, এইটাও পিকেট, পিকেট। তো এইগুলার ইটগুলো খুব ভালো। এটাও পিকেট ভাই, তাই না? এটাও পিকেট না? এটাও পিকেট। আর নাম্বার কি? এটা নাম্বার না বড়? এটা নাম্বার। পিকেট কি সামনেও আছে? না, তা তো আছে। একটা পিকেট একটা নাম্বার, বুঝছি। তো এই যে পিকেট, তো পিকেট মানে আমরা দেখে যাবো যেটা, ওইটা খালি ই করে রেখে দিব, চিহ্ন মানে রেখে দিব। এটা নিব না, পিকেট না, এটা ভালো বড় পিকেটে। হ্যাঁ, তাহলে এটাই নিব নাকি? তো যাই হোক, এটা দেখে ভালো লাগলো। আর এই খোলার ইটে নিয়েছি, ফ্রেশ ইটা ভালোই, ইটা ভালো। তো সেই জন্য এই খোলাই থেকে নিই, 2 খোলাই থেকেই নেই। ওই পাশে খোলা থেকেও নেই, ওই পাশে খোলা থেকেও নেই, কিন্তু এই পাশে খোলার ম্যানেজারের ব্যবহারটা খুব ভালো। ম্যানেজার মানে খুবই একটা আন্তরিকতা দেখায়, তার মানবতা আছে। তো আর ওই খোলার ম্যানেজারের সাথে কথা বলতে গেলে ডিমান্ড, মানে দাম দেখায়, খুব কথাই বলতে চায় না। কাস্টমার মনে করে না, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, কিন্তু সেটা মনে করে না। তো যাই হোক, আমরা চলে যাবো এটাই করে। পেন সাদা হয়ে গেছে, যে ধুলে না একবারে অবস্থা কাহিল। আর এই যে ইটা বের করবো, ওই যে ছাইগুলা করতেছে, বের করতেছে, ওই যে নতুন ইটা বেরিয়ে ছাই বের করতেছে। ইটের ভাটার কাজ অনেক কষ্টের কাজ আসলে। আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিছে, ধৈর্য ক্ষমতা দিছে, যে এত কঠিন কাজ করার শক্তি আল্লাহ দিছে। তো আসলে ইটের ভাটার কাজ অনেক কষ্টের, যে রোদ, তার ভিতরে আগুন, কয়লা দেওয়া সর্বক্ষণ, একটা মানে 24 ঘন্টায় চলে, একটার পর চলতেই থাকে। তো সেই হিসেবে আসলে অনেক কঠিন হয়ে যায়, কষ্টের। আর এখন তো রোদ সামনে, তো একদমই পুরো রোদ এখনই পড়ে গেছে। তো এই রৌদ্রের মতো মানুষ কাজ করে, কত কষ্ট করে কাজ করে টাকার জন্য। আসলেই মানুষ কিনা করতে পারে, সবই করতে পারে টাকার জন্য। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ধৈর্য দেখ, টাকা ইনকাম করার ক্ষমতা দেখ, বরকত দেখ আল্লাহ, এটাই কামনা করি। আয়মান গেছে গা হাঁটতে হাঁটতে, আমি ধুলে একবারে পাউডার হয়ে গেছে, পাউডার।
এই যে পাশে বাড়ি বাড়ি বলতেছি সরি দোকান। তো এখন মালিকের সাথে কথা বলে টাকা পয়সা দিয়ে চলে যাবো, কালকে সকালবেলা ইট নিয়ে যাবো আর কি। তো ড্রাইভার আছে, ড্রাইভারে ফোন দিব, ফোন দিয়ে বলে করবো যাবো। আর সবুজ ভাই, ওই যে টাকা পয়সা দিয়ে গেলাম 3 গাড়ি ইট, 3 গাড়ি সুরমাই সুরমাই বুঝছেন। আর করেন ওই যে দেখে আমি পিকেট দেখে রেখে গেছি, দেখাইছি অনেকগুলো। আপনি যেটা মনে হয় যে স্টাকে থেকে যেটা ভালো মনে হয় বোর্ডে আপনি নিয়ে যান। হ্যাঁ, 3 গাড়ি 3 গাড়ি কিন্তু। তো আমাদের কাজকর্ম শেষ, আমি চলে যাবো বাড়ির দিকে। টাকা পয়সা দেওয়া শেষ, ড্রাইভারও বলে দিছি, ড্রাইভারে নিয়ে যাব। তো যাই হোক, এটা রেখে আসলাম কিনা। তো কালকে সকালবেলায় গাড়ি আসবো, কারণ এখন তো আর গাড়ি আসতে পারবো না, রোজা রোজা রাখছে। আর এখন আনতে আনতে ভরতে ভরতে রোজা মানে ইফতারির টাইম হয়ে যাবো। তো সবসময় সকালবেলায় আগের দিন কিনে রেখে আসি, সকালবেলায় ইটা আর কি দিয়ে যায়। তো কালকে সকালবেলায় আর কি দিয়ে যাবো ইট। তো ইট আরও লাগবো পরে। তো আপাতত 3 গাড়ি পিকেট বানানোর জন্য এটা হলো ছাদ ঢালাই হবে। তো ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিতেছি আর কি। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।